ও মাই গড! এটা কি? কিরকমভাবে সবাই বসে আছে? একটুও কি ভয় লাগছে না? গাইস, এটা কোথায় তোমরা বলতে পারবে? আজ আমি চলে এসেছি বিদেশি পার্কে। তো পার্কে যে এরকম ডেঞ্জারাস টাইপের এগুলো থাকে আমি সত্যি জানতাম না। এই প্রথমবার আমার চোখে দেখা। আর মানুষ কি করে এগুলো মানে বসে আছে এরা কিভাবে? আর এই দেখো, এটা তো হচ্ছে আরেকটা মানে বাবা, আমার তো দেখলেই গা শিউরে উঠছে। আমি আজকে চলে এসেছি ব্যাংককে। তো ব্যাংককের এখানে একটা ফেমাস পার্ক আছে, তো ওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। এখানে লেখা আছে ব্যাংকক ওয়ার্ল্ড। তো ব্যাংককের বাইরে মানে পার্কের ঠিক সামনের দিকটা এত বড় একটা এরিয়া জুড়ে পার্কটা রয়েছে। আর এখানে আমি সামনেটায় দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কি সুন্দর গাছপালা, মানে খুব 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 সুন্দরভাবে গুছানো গাছানো রয়েছে। মানে বিদেশি জায়গা তো তো একদম অন্য রকম, একদমই অন্য রকম। তো তার আগে বলো তোমরা সবাই কেমন আছো আর তোমাদের সবার দিন কেমন কাটছে অবশ্যই কমেন্টে জানিও। আর সোনালি ব্লগ ক্রিয়েশনে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকের এই ভিডিওটা তোমরা কিন্তু স্কিপ না করে পুরো দেখতে থাকো। অনেক কিছু দেখার আছে, আগে হ্যাঁ অনেক কিছু দেখার আছে। তো এই পার্কে কিন্তু দেখলাম অনেক স্কুলের বাচ্চারাও চলে এসছে। মনে হয় স্কুল থেকে হয়তো পার্কে ওরা ওদেরকে সপ্তাহে হয়তো একদিন ঘোরাতে নিয়ে আসে। তো যাই হোক, ওই বাচ্চাগুলোও দেখলাম স্কুলের অনেক বাচ্চা রয়েছে। তো আমরা প্রথমে কিন্তু এইটাতে এসছি। তো তোমাদের দাদাভাই বলছে যে প্রথমবার চলো উঠে দেখি কীরকম লাগে, প্রথম অভিজ্ঞতা। কিন্তু আমার তো ভীষণই ভয় লাগছে যে আমি কখনো উঠিনি। তারপরে ওরা ফোনে জাস্ট দেখেছি এগুলো ভিডিও অনেক কিছু, কিন্তু নিজে তো কখনো এরকম অভিজ্ঞতা হয়নি নিজের। তো প্রথমে ভয় লাগছিলো, দেখতেই পাচ্ছ কীরকমভাবে এদিক থেকে ওদিক থেকে বেঁকিয়ে বাঁকিয়ে মানে কীভাবে নিয়ে যে যাচ্ছে। আমি মানে এটা দেখেই তো আমার বুকটা ধুকধুক ধুকধুক করে উঠেছে। তো যাই হোক, তোমাদের দাদাভাই অনেক কিছু আমাকে মানে এটাতে ওঠার জন্য অনেকভাবে পটালো যে কিছু হবে না, আমি আছি, তোমার কোনো ভয় নেই। যাই হোক, আমাকে অনেকভাবে পটানোর চেষ্টা করলো। তো আমি ভাবলাম যে ঠিক আছে, একবার যখন আসছি তো দেখি। আমি বললাম যে আমি কিন্তু ফোন ধরতে পারবো না, কেননা আমি নিজেই আমি কোথায় উড়ে গিয়ে মানে উড়ে চলে যাবো তার নাই ঠিক, আমি ফোন ধরতে পারবো না। তো ও বললো ঠিক আছে আমি ফোনটা ধরবো। তো যাই হোক, ও কিন্তু মানে ফ্রন্ট ক্যামেরাটা করলে হয়তো মুখটা দেখা যেত, যাই হোক ও ব্যাক ক্যামেরা করেছে, জাস্ট বাইরের দিকটা দেখা যাচ্ছে। কিন্তু কীরকমভাবে মেশিনটা মানে এটা চলছে তোমরা সেটা দেখতে পাবে। এই প্রথম মানে ফার্স্ট যখন স্টার্টিং হয় তো প্রথমবার হালকাভাবে গাড়িটা যাচ্ছে আর কি, ঠিক আছে। তো চাকা লাগানো সব কটা আছে আর হালকাভাবে যাচ্ছে। যখনই মানে একটু নামবে মানে একদম গড়গড় গড়গড় করে চলে যাবে। আর বাবা ওই জায়গাটা সত্যি, তো তোমাদেরকে ওই জায়গাটা ভয়েস, আমার ভয়েস নিজস্ব ভয়েস যেটা আছে সেটা আমি জাস্ট দিচ্ছি। এমনি পড়ে যাওয়ার কোনো ভয় নেই, কেননা দেখলাম ওরা বেল্ট দিয়ে সব কিছু লক পক করে দেখে তারপরে ছাড়ে আর কি। এমনি পড়ে যাওয়ার ভয় নেই, পড়ে ভয় শুধু ওই আতঙ্কে, মানে একটা আতঙ্ক হয়ে যায় যখন ছাড়ে আর কি এটা। ভয় লাগে। তো আমরা কিন্তু এই পার্কটাতে একদম সকালবেলা চলে এসেছিলাম, মানে একদম এই পার্কটা খোলে 10টার দিকে। তো মনে হয় এটা বন্ধ হয় ঠিক 7টা 8টা হবে হয়তো। তো যাই হোক, এখন আমরা সকাল সকাল চলে এসেছি। আমরা প্রথম ওইটাতে বসেছিলাম, আর এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার, মানে এটা একদম ওপরে নিয়ে যাবে এই গোলটা, তারপরে ধাপ করে একদম নিচে পড়বে। মানুষগুলো মনে হচ্ছে মানে কী করে যে বসে আমি সেটাই ভাবছি। মানে এটা তো আমি বসলে তো আমি মানে আতঙ্কেই মারা যাব এরকম, সত্যি আমার দ্বারা হবে না। কিভাবে যে যাচ্ছে আস্তে আস্তে দেখতেই পাচ্ছ। আর কারোর সাথে যদি দুশ্মনী থাকে তাকে শুধু এইরকম একটা পার্কে নিয়ে এসে যে কোনো একটার মধ্যে চাপিয়ে দিলেই হবে, ব্যাস সে তো মানে আতঙ্কেই সে এখানেই থেমে যাবে, সে আর মানে আগে বেরোতে পারবে না। তবে আমি যদি এইটার মধ্যে বসতাম, আমি উড়ে গিয়ে যে কোথায় ছিটকে পড়তাম আমাকে হয়তো খুঁজেই পাওয়া যেত না, সত্যি কথা। এরপরে পার্কটার সম্বন্ধে বলি। পার্কটা মানে বলতে পারো তুমি ঘুরতে ঘুরতে 10 কিলোমিটার হেঁটে গেলেও পার্কটা শেষ হবে না, এতটা জায়গা জুড়ে রয়েছে। আর পার্কটা এতটাই বড় যে আমি পুরো ভিডিওতে তোমাদেরকে দেখাতেও পারবো না, অনেক লং হয়ে যাবে, তোমরাই বোর হয়ে যাবে ভিডিওটা দেখে। তাই জন্য আমি যেগুলাতে উঠেছিলাম সেগুলোই তোমাদেরকে
দেখাচ্ছি, সেগুলি তোমাদের সাথে শেয়ার করছি। আমি সেকেন্ড উঠেছিলাম এই জলের মানে একটা পুল টাইপের আছে, তো এখানে বেশ ভালো ব্যবস্থা রয়েছে দেখলাম, মানে নৌকো টাইপের, প্রত্যেকটাতে দু থেকে তিনজন করে ওঠা যাবে। তো যেহেতু আমরা কাপল ছিলাম সেই জন্য একটাই আমাদের ছোট দেখে একটা দিয়েছে। তো এটাও হচ্ছে মানে আস্তে আস্তে উঠবে, উঠে ধপ করে পড়বে, মানে একদম জলের মানে এটাও একটু ভয়ের আছে, তবে আগেরটার থেকে একটু কম ভয়ের আছে, সেই জন্য আমি এটাতে উঠেছিলাম। কিন্তু এটাতে দেখলাম অনেকেই উঠছে, অনেকটাই ভিড়। জলটা ঠিক হবে। আর আরেকটা কথা বলে দিই, এগুলো কিন্তু মানে প্রত্যেকটা ওঠার জন্য কিন্তু আলাদা আলাদা টিকিট নেয় না এখানে, মানে একটাই টিকিট নেবে, যেটা হচ্ছে ঢোকার সময়। তো এক একজনের 15 ভাট করে নিয়েছে, তো ইন্ডিয়ান টাকায় কত হবে তোমরাই বুঝে নাও। তো দুজনের 30 ভাট নিয়েছে। তো ওখানে এই একটা টাকাই নেবে, মানে এবার পরে এবার তোমরা যদি লাঞ্চ করতে চাও কিংবা যে কোনো দোকানে টিফিন করতে চাও, সেটা তোমাদের মানে টাকা অনুযায়ী, মানে ওটা টাকা দিতে হবে। শুধু এই তোমরা যে কটাতে জিনিসে চাপবে ওই চাপার টাকাটা দিতে হবে না আর কি। তো আমি এখানে বেশি কিছুতে উঠিনি, কেননা সব কটা তো উঠলে হয়তো আমি এখানে মাথা ঘুরিয়ে পড়ে যেতাম, আমাকে আর বাড়িতে আসতে হতো না। তো সেই জন্য যে কটা মানে প্রথমটা ওটা একটু ভয়ের ছিল, তোমাদের দাদাভাই একটু পটিয়ে পাটিয়ে আমাকে উঠালো, তারপরে আমি আর একটাতে উঠিনি। লাস্ট হচ্ছে এই জলের এই বোটটাতে চেপেছিলাম, এটাও একটু ভয়ের ছিল ঠিকই, তো তাও একটু অভিজ্ঞতা হলো আর কি। তো আমাদের লাস্ট ঘোরার ছিল এই ওয়াটার পার্কটা। আর ওয়াটার পার্কে নামবো অথচ আমি তো ড্রেসও আনিনি, তো এখান থেকে আমি দোকান থেকে সুইমিং ড্রেস কিনে তারপরে ওয়াটার পার্কে আবার নেমে তারপরে আমি সুইমিং করতে নেমেছি। কিন্তু আমি কিন্তু সাঁতার জানি না, জাস্ট এমনি জলের উপরে দাঁড়িয়ে আছি, কি করব, সাঁতার না জানলে যা হয় আর কি। সুইমিং পুলে নেমে গেছি কিন্তু আমি সাঁতার কাটতে পারি না। সব থেকে বড় কথা, আমি সাঁতার কাটতে পারি না। তোমাদের দাদাভাইকে বললাম আমাকে সাঁতার কাটতে শিখিয়ে দাও, সে এমনভাবে বলছে আমি কিছু বুঝতেই পারছি না, জলে ডুবে যাচ্ছি বারবার। তো এমনি জলের ভিতরে বসে আছি, কিছু করার নেই, ড্রেস পরে নিচ্ছি কিন্তু সাঁতার কাটতে পারি না। কতটা গভীরে চলে গেছে দেখো, এটা অনেকটাই ভিতরে গভীর আছে, কিন্তু আমি বেশি দূর যাচ্ছি না, কারণ ডুবে যাব, জল খেয়ে নি। আমি সামনেই আছি, এখানে চেষ্টা করছি সাঁতার কাটা শেখার, কিন্তু পারছি না। জলটা বেশ ঠান্ডা, খুব ভালো লাগছে, ওয়াও ঠান্ডা। এই তুমি কোথাও চলে গেলে? অনেকেই আছে এখানে, আরো অনেক কিছু ছিল, কিন্তু ওগুলা মানে সিঁড়ি দিয়ে অনেকটা উপরে যেতে হবে, তারপরে হবে। তো সিঁড়ি বেয়ে এই গরমের মধ্যে ভালো লাগছে না, এত রোদ, তাই জন্য সুইমিং পুলে নেমে গেছি। এখানে বেশ এটা দীঘার ফিল আসছে, মানে বিচ আছে সামনে, অনেকটা চলে আসছি না, ভিডিও করছি। তো যাই হোক, আমাদের সব থেকে ভালো লেগেছে ওয়াটার পার্কটা। তো আমরা যাওয়ার সময় এখানে স্নান করে তারপরে ফ্রেশ হয়ে এখানে লাঞ্চ করতে বসে গেছি। আজকে লাঞ্চ ছিল এই বার্গারটা, চিজ বার্গার, আর এখানে চিকেনের কিছু ডিশ ছিল। যেহেতু থাই খাবার আমাদের মানে ঠিকঠাক পছন্দ না, থাই খাবারের স্মেলটা আমাদের ঠিক আসে না, তো তাই জন্য আমরা আজকে এই লাঞ্চটা করেছি। তো আমরা লাঞ্চ করেই সাথে সাথে আমাদের রুমের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমরা কে কে এই রকম বিদেশি পার্কে গিয়ে এই রাইডসগুলোতে চড়েছো সবাই কমেন্টে জানিও। আর আশা করি সবাই ভালো আছে, সবাই ভালো থেকো। পরবর্তী ভিডিও